আমরা জানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের হাতের নাগালে চলে গেছে নিত্যদিনের যে প্রয়োজনীয় খাদ্য তার দাম। তবে কিছুদিন আগেও যে মানুষ হতাশ ছিলেন বাজার দর নিয়ে, তবে এখন রাষ্ট্র নতুনভাবে সংস্কার হওয়ার পর বলা যায় যে কিছুটা পরিবর্তন আসছে বিভিন্ন খাতে। এই মুহূর্তে আমাদের হাতে একটা তালিকা রয়েছে এবং সেই তালিকায় বলা হয়েছে যে বর্তমান বাজারের মূল্যটা কেমন রয়েছে এবং মানুষ যখন মানে স্বল্প মূল্যে কোনো কিছু না ক্রয় করতে পারে তখন তাদের যে মাথার উপরে প্রেশার এবং চিন্তা আসে, সেই জায়গা থেকে যখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের হাতে একটা তালিকা দিয়েছে সেনাবাহিনীর। বলা হয়েছে যে এখানের একটা তালিকা সকলকে দেওয়া হয়েছে, বাংলাদেশের সব ক্ষেত্রে এই তালিকা প্রযোজ্য। এই তালিকার মধ্যে কয়েকটি খাবারের মূল্য নির্ধারণ করা হয়েছে এবং এর মধ্যে আলু রাখা হয়েছে। প্রথমে আলু কিন্তু 40 টাকা করে কেজি সকল জায়গায় বলা হয়েছে এবং পেঁয়াজের মূল্য রাখা হয়েছে 70 টাকা, লবণ মোটা প্যাকেট যেটা সেটা 30 টাকা, সয়াবিন তেল বোতল লিটার 140 টাকা, পেট্রোল পেট্রোল জ্বালানি যেটা রয়েছে সেটা হচ্ছে 125 টাকা এবং গরুর মাংস রেট দেওয়া হয়েছে 650 টাকা, খাসির মাংস রয়েছে 800 টাকা, ব্রয়লার মুরগি 140 টাকা, দেশি মুরগি 400 টাকা, দুধ শহরে যেটা বিক্রি হবে সেটা 60 টাকা এবং গ্রামে যেটা বিক্রি হবে সেটা রয়েছে 50 টাকা। এর মধ্যে বলা হয়েছে যে এই বাজারের অর্থাৎ এই যে রেট রয়েছে এই রেটের বাইরে যদি কেউ আপনাদের কাছ থেকে বেশি রাখার চেষ্টা করে তখন আপনারা ফোন নাম্বারে কল দেওয়ার কথা বলছে এবং নাম্বারটা সেনাবাহিনীর 017690725556 এবং আরেকটা নাম্বার দেওয়া হয়েছে 017690725456। এই দুইটি নাম্বার দেওয়া হয়েছে এবং আরও দুইটি নাম্বার রয়েছে। ছাত্রদের বলা হয়েছে যে আপনাদের কারো যদি মনে হয় যে এখানে দোকানিরা সিন্ডিকেট করছেন, অর্থাৎ এই রেটের বেশি আপনাদের কাছ থেকে মূল্য নিচ্ছেন এবং আপনাদেরকে জোর করে কোনো পণ্যের দাম অথবা ডেইলি যে খাবার রয়েছে তার দাম বৃদ্ধি রাখছেন, তাহলে আপনারা এই নাম্বারগুলোতে ফোন দিয়ে অভিযোগ করতে পারেন এবং তাদেরকে ধরিয়ে দিতে পারেন। কারণ আমরা সবাই মিলে চাচ্ছি সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর পরিবেশ, সুন্দর দেশ এবং এই সুন্দর দেশ গড়তে হলে সবার আগে সিন্ডিকেটকে ঠেকাতে হবে এবং চাঁদাবাজদেরকে সরাতে হবে। এবং আমরা জানি যে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু দেশ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে এবং যারা দোকানি রয়েছে কাঁচা বাজার, সবজি বাজার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছেন যে আমরা এখন খুব ভালোভাবে সবজি আনা নেয়া করতে পারছি, চাঁদা দিতে হচ্ছে না, রাস্তায় রাস্তায় যেই সিন্ডিকেট ছিল সেখানেও টাকা খরচ হচ্ছে না, অর্থাৎ এখন তারা সুফল পাচ্ছেন। এই সুফলটা যেন বাঙালি এবং বাংলার মানুষদের মধ্যে ছড়িয়েছে সেটার ব্যবস্থা নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। আমি আপনাদের সঙ্গে ছিলাম ত্বকি খান, নিউজ 9 ঢাকা।